শেষ শেষ খাবার শেষ। আমরা এখন যে টেস্টটা করতেছি সেটা হচ্ছে নাইট্রেট NO3। নাইট্রেট NO3 আমার ট্যাঙ্কে কতটুকু আছে, এটার বায়োফ্লকের বয়স হচ্ছে 2 মাস। এই 2 মাসে আমার পানিতে নাইট্রেটের অবস্থা কি সেটা আমি আপনাদেরকে দেখাবো। কিছু সময়ের মধ্যে আমার রেজাল্ট তৈরি হয়ে যাবে। রেজাল্ট আমি দেখালে আপনারা বুঝতে পারবেন যে আমার বায়োফ্লক কালচারের ট্যাঙ্কের ও পানির প্রিপারেশন, পানির গুণগত মান এবং অন্যান্য জিনিসগুলি সব কিছু স্পষ্টভাবে আপনি ধারণা পাবেন। তো সেটাই আমি দেখাতে চেষ্টা করি। নাইটের উপরে আমি দেখাবো অ্যামোনিয়া, দেখাবো পিএইচ, সব কিছু আমি দেখাবো। আজকে বছরের প্রথম দিন আমরাও চেষ্টা করতেছি যে আমাদের বায়োফ্লক কালচারের নাইট্রেট, পিএইচ, অ্যামোনিয়া এবং নাইট্রাইট এগুলো আমরা সব কিছু তুলে ধরবো। যে 2 মাস এই প্রজেক্টের বয়স, এই প্রজেক্টে 2 মাসে আমার পানির গুণগত মান কেমন এবং আমার মাছের অবস্থা কেমন সেটাও আমি ভিডিওতে তুলে ধরবো। তো আসা যাক। নাইট্রেট আপনারা দেখতেছেন, আমি যদি এখানে কম্পেয়ার করি তাহলে 0 ppm। ওকে, ট্যাঙ্ক 1, ট্যাঙ্ক 2 আমি যদি কম্পেয়ার করি 0 ppm। ট্যাঙ্ক 3 কম্পেয়ার করলে 0 ppm। ট্যাঙ্ক 4 এটাকে যদি আমি কম্পেয়ার করতে যাই তাহলে আসবে আমার 5.0 ppm। এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে যে আমি কি একটা বোতলেই দেখাইলাম না আমি 4টা বোতলেই দেখালাম? আমি 4টা বোতলেই দেখাইছি। ওকে, এরপরে আমি চলে যাব আমার অ্যামোনিয়া টেস্টে। নাইট্রাইট আমার খুব অত্যন্ত ভালো এবং সহনশীল। আমি এবার যাব হচ্ছে অ্যামোনিয়া টেস্টে। তো অ্যামোনিয়া টেস্টের জন্য আমি ওয়াটার কালেক্ট করি, তারপরে আমি মেডিসিন দেওয়ার পরে আমি আপনাদেরকে আবার দেখাবো। এবার অ্যামোনিয়া টেস্ট করব। আমার প্রতিটা ট্যাঙ্কের অ্যামোনিয়া কেমন আছে সেই অ্যামোনিয়াটা আমি টেস্ট করব। যেটা নিয়ে মানুষ অনেক শঙ্কিত থাকে, মানুষ অনেক ভয় পায়, সেই জিনিসটাই আমি দেখাবো। কি ব্যাপার? আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম। গ্রামের নওজওয়ান হিন্দু মুসলমান, গ্রামের নওজওয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গানার মুর্শিদ গাইতাম, হারে মিলিয়া বাউলা গানার মুর্শিদ গাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি
সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। বুঝে না? পারে না। মাছ ব্লক মেরে তো নিচে পড়ে এই সময়। হিন্দু বাড়ির যাত্রা গান হইতো, নিমন্ত্রণ দিত আমরা যাইতাম। হিন্দু বাড়ির যাত্রা গান হইতো, নিমন্ত্রণ দিত আমরা যাইতাম। জারি গান বাউল গান আনন্দের তুফান, জারি গান বাউল গান আনন্দের তুফান, গাইয়া সারি গান নৌকা দৌড়াইতাম হায়রে, গাইয়া সারি গান নৌকা দৌড়াইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। আমার এখানে আমার শিশি আছে, চেক করার মতো শিশি আছে 4টা। আমাকে 4টা করার পরে আমাকে বাদ বাকি আরও 3টা করতে হবে। তো আমি আপনাদেরকে দেখাই অ্যামোনিয়া। যে অ্যামোনিয়া নিয়ে ইন্ডিয়া, বাংলাদেশ এবং সমস্ত জায়গায় অনেক তোলপাড়, সেই অ্যামোনিয়া মালয়েশিয়া বায়োফ্লক ফিশ ফার্ম প্রজেক্টে অ্যামোনিয়ার গুণগত মান যে অত্যন্ত খুশিকর একটা বিষয়, এবং যেটা নিয়ে আমরা অনেক হ্যাপি। প্রথমার্ধে আমিও অ্যামোনিয়াকে অনেক ভয় পাইতাম, অ্যামোনিয়া হলে হয়তো বা মাছ বাঁচবে না, এ ধরনের কনফিডেন্স আমার, মানে এ ধরনের কনফিউশন আমার ভিতরে কাজ করতো। বাট যখন আমার অ্যামোনিয়া জিরো টলারেন্স, তখন কিন্তু আসলেই আমাকে বলতে হবে যে আমার মাছ এখানে খুব স্বাচ্ছন্দ্যভাবে তারা লাইফ লিড করতে পারে এবং তারা এখানে খুব সুন্দরভাবে বসবাস করার উপযোগী। কারণ অ্যামোনিয়া হচ্ছে মাছের একটা শত্রু, এবং সেই অ্যামোনিয়াকে যদি আপনি রোধ করতে পারেন তাহলে অবশ্যই আপনার মাছ খুব ভালো এবং ভালোভাবেই তারা এখানে বড় হবে, এটাই আমি মনে করি বা এটা আমি জানি। তো আমি আমার অ্যামোনিয়াগুলি আপনাদেরকে দেখাবো। অ্যামোনিয়া চার্ট এখানে দেওয়াই আছে, অ্যামোনিয়া চার্ট, এখানে কোন কোন লেভেলটা কি সব কিছু এখানে দেওয়া আছে। তো কিছুক্ষণের মধ্যেই আমিও আমার টেস্ট রেজাল্ট পেয়ে যাব। সেই টেস্ট রেজাল্ট পাওয়ার পরে আমি আপনাদেরকে মানে সরাসরি আমি দেখাবো যে আমার অ্যামোনিয়াটা এখানে কতটুকু এবং কি আছে। আমি যদি আপনাদেরকে দেখাই 0 ppm, জিরো ppm, জিরো ppm, জিরো ppm। তো এই হচ্ছে আমার অ্যামোনিয়া রেজাল্ট। অ্যামোনিয়া আমার এখানে নাই বললেই চলে, অ্যামোনিয়া থেকে আমার মাছ সম্পূর্ণ মুক্ত। আমি বাদবাকি আরও 3টা ট্যাঙ্কের অ্যামোনিয়া চেক করে দেখাবো।